সানডেতে কিন্তু সবার ঘরে মোটামুটি স্পেশাল কিছু খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো ঠিক সেভাবে আমাদের ঘরের সানডের আয়োজন ছিল চিকেন কষা আর ছিল বাসন্তী পোলাও। আর আগের দিন রাতে কিন্তু ডিসাইড হয়েছিল যে আমার বড়মশাই চিকেনটা রান্না করবে আর আমি করছিলাম বাকি অন্যান্য কাজগুলি। তার সাথেই কিন্তু চিকেন কষাটা হয়ে গেছে আর আমাকে দুটো গরম গরম চিকেন কষা দিয়ে দিল নামিয়ে। আর চিকেনটা যা হয়েছে কি আর বলবো, এখন এডিট করতে করতে আমার জিভে আবারও জল চলে এসেছে। সত্যি আমার বর এত সুন্দর রান্না করতে পারে আমি আগে জানতাম না। তারপর বাকি যা কাজগুলো ছিল সবগুলো কমপ্লিট করার পর আমি ভাবলাম যে চলো এই বাসন্তী পোলাওটা আমিই বানিয়ে নিই। যদিও আগে কখনো বানাইনি, বলেছিলাম শ্বশুরবাবুকে বানাতে, তো বাবু বলেছিল বাবুই বানাবে, কিন্তু ভাবলাম যে না আমারও শেখার দরকার আছে, তো সেই কারণে আমি ট্রাই করলাম। তো আমি ইউটিউব দেখেছিলাম আর মাকেও জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে রান্না করতে হয়। আমি সব কিছু মাকে জিজ্ঞেস করেই করি, কারণ আমি তো ঠিকভাবে জানি না কোনটার সাথে কোনটা দিতে হবে আর কোন জিনিসটা দিয়ে কী কী করতে হবে। নর্মালি চিকেন কষা টষা এগুলো আমি পারি, বাট রেগুলার যে রান্নাগুলো সেটা কিন্তু আমি করতে পারি না। আর জানো তো ভয়ে ভয়ে না এই বাসন্তী পোলাওটা বানিয়েছি, বিশ্বাস করো এত টেস্ট হয়েছে। আমি যে ফার্স্ট টাইম বানিয়েছি আমি নিজেই বুঝতেই পারছি না। আর তার সাথে ছিল চাটনি। ওফ, খাবারটা যা জমেছিল না ওই দিন।